প্রোগ্রাম সালাতুল জোহর অত্যন্ত সন্নিকটে, যদিও ঘোষণা দেওয়া হয়েছে এখানে নামাজ পড়া হবে, তারপরেও এত দীর্ঘ সময়ে আমার একটা উত্তরখানি অক্ষমতা যেটা হচ্ছে আজকে সালাতুল ফজরের পর প্রতিদিনের ন্যায় বিশ্রাম নেই, কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। 7টার সময় আমি বের হয়ে গিয়েছি, সেখান থেকে এসে এই প্রোগ্রামে এখান থেকে আবার ভুলডুবায় 2:30টার সময়, ভুলডুবা থেকে বাদ আসর নবীগঞ্জে, এইভাবে বাই রোটেশন অত্যন্ত টাইট শিডিউলের ভিতরে আজকের দিন প্রতিদিন এইভাবে কাটাতে হবে। তো আমি আমার অক্ষমতাটা আপনাদের সামনে পেশ করছি আসলে বিলম্বে আসার জন্য। আমি সোসাইটির সংক্ষিপ্ত আকারে আমি 5 মিনিট পরে আপনাদের সামনে কথা বলবো। সোসাইটির যে সদস্যরা, বিশেষ করে আমাদের সোনামণিরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাই ভাতিজারা, যেখানে আপনারা যে উদ্যোগ, মহান উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। কারণ আজকে মানুষত্ব, মানবতা যেভাবে গুরুণ্ঠিত হয়েছে এবং মানবতার উপর যেভাবে বন্য হায়নার মতো আক্রমণ শুরু হয়েছে, মানুষ যেভাবে পর্যদস্ত হচ্ছে, এই সময়ে আসলে ব্লাড সোসাইটির পক্ষ থেকে যে পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে এটা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। রক্তদান, আমি এই বিষয়েই বলবো, রক্তদান যে কত মহান একটি আবাদত। রক্ত বিক্রি ভিন্ন জিনিস, এটা কিন্তু ইসলামে এলাও করে না, কিন্তু রক্ত উইদাউট বেনিফিট কারো শরীর থেকে যদি রক্ত প্রদান করা হয়, আর এই রক্ত প্রদান করার কারণে যদি ওই মানুষটা নবজীবন লাভ করে, তাহলে কোরআন শরীফে আছে যে একটা মানুষকে যদি দুনিয়াতে আপনার চেষ্টা সাধনার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়, তাহলে শুধু তাকে বাঁচিয়ে রাখলেন না, সারাটা দুনিয়ার মানুষকে আপনি বাঁচিয়ে রাখবেন। কত মহান মর্যাদা। আবার কাউকে যদি হত্যা করা হয়, শুধু একজন ব্যক্তিকেই হত্যা করা হলো না, সারা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো। তাই আল উম্মাহ ব্লাড সোসাইটি যদি যে পদক্ষেপ, যে সিদ্ধান্ত, তাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে মানবতার কল্যাণে তারা কাজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওলামায়ে কেরাম এখানে আছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা মানুষের কল্যাণ সাধন করে, মানুষের কল্যাণে সবসময় রত থাকে, তারই সবচেয়ে উত্তম মানুষ। কল্যাণটি কি ভাই? আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে একটা মানুষের সামান্য দুঃখ লাঘবের জন্য আপনি একটি মুহূর্ত অতিক্রম করেছেন, কত বিপদে পতিত হয়েছে, আপনি তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন, অথবা সে কোনো মুসিবতের মধ্যে পতিত হয়েছে, অথবা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, পারিবারিকভাবেই হোক, ব্যক্তিগতভাবেই হোক, সামাজিকভাবেই হোক, তাকে এই সময়টুকুন তার পিছনে ব্যয় করার কারণে, তাকে এই সময়টুকুন দেওয়ার কারণে হাদিসের মধ্যে এসেছে যে মদিনার মসজিদে নববীতে 1 মাসে টাকা পড়লে যতটুকুন সওয়াব হয়, ততটুকুন সওয়াব তার নামায়ে আমেলের মধ্যে সম্পৃক্ত হয়েছে। এত মহান মর্যাদা, এত মহান ইবাদত, এই বিষয়টিকে সামাজিকভাবে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা আজকে বিচার পঞ্চায়েতে যাই, মানুষের সমস্যা সমাধান করতে যাই, কিন্তু এখানে আমরা ফায়দা হাসিলের জন্য যাই, এখানে আমরা আমাদের ভোগ লালসা চরিতার্থ করার জন্য যাই, এখানে বিভিন্নভাবে ক্লিকিং করার জন্য আমরা যাই। কিন্তু এই কোনো ব্যক্তি যদি, কোনো যুবক যদি এটা মনে করে না এটা আমার ইবাদত, এই কাজটি করবো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিঃসন্দেহে তার ইমানের পরে, নামাজ রোজার পরে এই বেহেশত পাওয়ার জন্য এটি যথেষ্ট আমি মনে করছি। সুতরাং আল উম্মাহ ব্লাড সোসাইটির যুবকদেরকে আমি বলবো, তোমরা যে পদক্ষেপটি গ্রহণ করেছো, মহান পদক্ষেপ, সাংঘাতিক মহান কাজ। আমার ছেলেদেরকে আমি বলি, অনেক সময় আমার ছেলেরা একাধিকবার রক্ত দিয়েছে, আমার মাতরুম প্রায় সময় রক্ত দিত 3 মাস পর পর। আমার মেজো ছেলে সিলেট থাকে, সেও মাঝে মধ্যে রক্ত দেয়, ইদানিং সে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গিয়েছে। আমার অন্যান্য ছেলেরা রক্তদান করে, আমার হাফিজ আব্দুল মাসুম সেদিনও রক্ত দিয়েছে। আমি তাদেরকে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি এই কাজগুলো বেশি বেশি করে করবে, কারণ এই কাজগুলোর মাধ্যমেই মূলত তোমরা আল্লাহর জান্নাত পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এটা। সুতরাং আমি বলতে চাই যে আল উম্মাহ ব্লাড সোসাইটি শুধু এই কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তোমরা মানুষের সেবায়, মানুষের অন্তত পক্ষে সুখে দুঃখে তোমরা প্রত্যেকটি বিষয়ে তোমরা নিজেদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এর মাধ্যমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। আমি ওই কথাটি বলে শেষ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবনটা, সামাজিক কর্মকাণ্ডটা তার রিসালাতের সাক্ষী ছিল। কিভাবে সাক্ষী ছিল? এখানে উলামায়ে কেরাম আছেন। আল্লাহ রাসূল যে নবী হবেন, আল্লাহ রাসূল রিসালাতের অধিকারী হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন, পয়গম্বর হবেন, এর সাক্ষী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পূর্বের জীবন। এই জীবনটা কিন্তু সাক্ষী দিয়েছে মক্কার কাফেররা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করেছে, কিন্তু তাকে আলামিন আর সাদিক, তাকে সত্যবাদী, তাকে অত্যন্ত ভালো মানুষ এবং আমানতদার, এই কথাগুলো বলতে তারা দ্বিধা করে নাই। যদিও রেসালতের সাক্ষী দেওয়ার পরে তারা কিন্তু একতলা ফেলেছে এই বিষয়গুলো। তারা কিন্তু বলেছে যে ইতিপূর্বে এই মানুষটি খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু এখন পাগল হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ। রেসালতের এই দাওয়াত দেওয়ার কারণে পাগল হয়ে, কিন্তু এর আগে আল্লাহ রসুলের এই যে সামাজিক কর্মকাণ্ড হিলফুল ফুসুলের মাধ্যমে আরো বিভিন্ন মাধ্যমে যে সামাজিক কাজ করেছেন, এটা নজিরবিহীন, যেটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের সাক্ষী। কারণ উনি পরবর্তীতে নবী হন, এই ব্যক্তি নবী হবেন, এই ব্যক্তির কার্যক্রমে সাক্ষী দিয়েছে যে পরবর্তীতে নবুয়তের মতো বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব উনি আঞ্জাম দেবেন, এই বিষয়টি কিন্তু সাক্ষী দিয়েছে। সুতরাং আমি আমার যুবকদেরকে বলবো, তোমরা এই দেশের মহান দায়িত্ব তোমরা পালন করবে, তবে তোমাদের সাক্ষী হবে এই কাজ থেকে, এই কাজ থেকে তোমাদের সাক্ষী হবে। তুমি ভবিষ্যতে এমপি হবে, মন্ত্রী হবে, অথবা তুমি দেশের কর্তা হবে, হই না বলা। কিন্তু আমি মনে করি যে তোমার এসব কোনো জিম্মাদারির প্রয়োজন নাই। তুমি যে জিম্মাদারিটুকুন এখন পালন করবে, যে দায়িত্বটুকুন এখন পালন করবে, এখন মানুষের সেবায় যে সময়টুকুন তুমি ব্যয় করবে, এটা তোমার জন্য পরবর্তী জীবনটা হবে নাজাতে, এবং পরকালীন জীবনটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুক্তির পথ। এটা কিন্তু নিঃসন্দেহে